আসসালামু আলাইকুম। গণপূর্ত অধিদপ্তরের নকশাকার পদের প্রশ্ন সমাধান। কারক ও বিভক্তি নির্ণয় করুন। বিকেল 5টায় অফিস ছুটি হবে। এখানে বিকেল 5টায় এটা হলো অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। গুণহীনে ত্যাগ করো। গুণহীনে কর্মে সপ্তমী বিভক্তি। 10 মিলে করি কাজ। এখানে 10 কর্তৃকারকে সপ্তমী বিভক্তি। আমারে তুমি করিবে ত্রাণ, এই নহে মোর প্রার্থনা। এখানে আমারে এটা হলো সম্প্রদানে সপ্তমী বিভক্তি। এখানে একার আছে, এই জন্য সপ্তমী বিভক্তি। ছাত্ররা বল খেলে। ছাত্ররা বল খেলে। এখানে বল এটা হলো করণে শূন্য বিভক্তি। আপনারা যারা নকশাকার পদে বিভিন্ন মন্ত্রণালয়ে অ্যাপ্লাই করেন, প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের লিখিত সাজেশান আছে, এই লিখিত সাজেশানগুলো সংগ্রহ করে প্রস্তুতি নেবেন। 80 থেকে 90% কোশ্চেন ইনশাল্লাহ কমন পাবেন, যেমনটা আজকের পরীক্ষাতেও কমন ছিল। এরপরে সন্ধি বিচ্ছেদ করতে হবে। একটু জুম করে দিচ্ছি দেখার সুবিধার্থে। সন্ধি বিচ্ছেদ করুন। পুরস্কার, পুর বিসর্গ যোগ কার, পুরস্কার। মনন্তর, মনু যোগ অন্তর, মনন্তর। উপরযুক্ত, উপরি যোগ উক্ত, উপরযুক্ত। মনীষা, মনস হসন্ত যোগ ঈশা, মনীষা। কিংবদন্তি, কিম হসন্ত যোগ বদন্তি, কিংবদন্তি। এখানে 5টা সন্ধি বিচ্ছেদ ছিল, 5টাই আলহামদুলিল্লাহ আমাদের সাজেশন থেকে হুবহু কমন আসছে। মরুদ্যান, মরুদ্যান সঠিক বানান লিখতে হবে, শুদ্ধ বানান এভাবে। মরিচিকা শুদ্ধ বানান এটা। প্রত্যুৎ পণ্যমতি এটা শুদ্ধ বানান। ইতপূর্বে এটা ভুল, ইতপূর্বে এখানে রেফ হবে। এরপরে এখানে আরেকটা সঠিক বানান হলো, এটা তো রেফ হবে, ইতিমধ্যে। রস্বই ত ম এই ইতোমধ্যে, এটাও কিন্তু আসে শুদ্ধ বানানে। দৈন্যতা, এখানে দৈন্য বা দীনতা হবে। এগুলো আলহামদুলিল্লাহ কমন ছিল। আর ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করতে হবে। একটু জুম আউট করে দিচ্ছি। আচ্ছা, বিজয় পতাকা। বিজয় পতাকা ব্যাস বাক্য কী হবে? বিজয় পতাকা নির্দেশক পতাকা, এটা মধ্যপদলোপী কর্মধারয় সমাস। 80-20, 80তে মানে দাঁত 20 যার, এটা বহুব্রীহি সমাস। পঙ্কজ, পঙ্কে জন্মে যা, উপপদ তৎপুরুষ সমাস। চতুর্ভুজ, 4 ভুজের সমাহার, এটা হলো দ্বিঘু সমাস। কাজল কালো, কাজলের ন্যায় কালো, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এই 5টাই একদম আলহামদুলিল্লাহ আমাদের সাজেশন থেকে হুবহু কমন আসছে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। দ্য বুক ইজ কম্পোজড 5 চ্যাপ্টার্স, এখানে কম্পোজড অফ হবে। বইটিতে 5টা অধ্যায় আছে। তারপরে শি বার্স্ট ইনটু টিয়ার্স, এখানে ইনটু হবে। এগুলো হুবহু কমন আসছে আমাদের লিখিত যে টার্গেট সাজেশন ওইটা থেকে। লিসেন টু হোয়াট আই সে, শূন্যস্থানে টু বসবে, অর্থ হলো যা বলি তা শোনো। দ্য ম্যান ডাইড ঢেস ডেঙ্গু ফিভার, জ্বরের কারণে যদি মারা যায় তাহলে এখানে অফ বসবে, লোকটি ডেঙ্গু জ্বরে মারা গেছে। আচ্ছা, এরপরে আছে কারেক্ট অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। শি ইনস্টেড টু মি গো দেয়ার, এটা হবে শি ইনস্টেড অন মাই গোয়িং দেয়ার, সে আমাকে সেখানে যেতে পিরাপিরি করলো বা জোরাজুরি করলো। হি ইজ সুপেরিয়র দেন মি, এটা হবে সুপেরিয়র টু মি, তিনি আমার চেয়ে শ্রেষ্ঠতর। আচ্ছা, এরপরে আছে হি ওয়াজ হাং ফর মার্ডার, এখানে হ্যাংড হবে।
হ্যাংড ফর মার্ডার, তাকে হত্যার জন্য ফাঁসি দেওয়া হয়েছিল। হি ইজ টু উইক টু ওয়াক, হি ইজ টু উইক টু ওয়াক। উত্তর হবে কি, হি ইজ ভেরি উইক টু ওয়াক, সে কাজ করার জন্য খুবই দুর্বল, এটা হলো সঠিক উত্তর। এরপরে ফ্রেশ ইডিয়ম আছে, ক্যারি দ্য ডে, এটার অর্থ হলো জয়ী হওয়া, আর এটার বাক্য রচনা হবে এটা উইথ ওয়ান ভয়েস, অর্থ হলো সর্বসম্মতভাবে বা এক বাক্যে। আর অ্যাট স্টেক মানে হলো ঝুঁকির মধ্যে বা বিপদাপন্ন। ইন কুইস্ট অফ মানে হলো খুঁজে বা সন্ধানে। ভয়েস চেঞ্জ করতে হবে, ডু নট লাফ অ্যাট দ্য পুয়ার। আব্বু কাজ করতেছি, হ্যাঁ আব্বু পড়তেছি, তোমার সাথে পরে কথা বলবো। ডু নট লাফ অ্যাট দ্য পুয়ার, লেট নট দ্য পুয়ার বি লাফড অ্যাট, এটা দরিদ্রকে অবজ্ঞা করো না। টেক কেয়ার অফ মাই হেলথ, অফ ইউর হেলথ, হ্যাঁ এটা দিয়ে কি হবে, ভয়েস চেঞ্জ করবে, লেট ইউর হেলথ বি টেকেন কেয়ার অফ, তোমার স্বাস্থ্যের যত্ন নেওয়া হোক। হি কিল্ড হিমসেলফ, এটা হবে হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ, সে আত্মহত্যা করেছিল। জুলাই রেভলিউশন সম্পর্কে, জুলাই রেভলিউশন 2024 এটা সম্পর্কে প্যারাগ্রাফ লিখতে হবে। প্যারাগ্রাফটা স্ক্রিনশট দিয়ে খাতায় লিখে ফেলেন, এটা নেক্সট যে কোনো লিখিত পরীক্ষা আসতে পারে। তারপর একটা ম্যাথ দেখেন, 9.8 মিটার ব্যাসের বৃত্তাকার একটি বাগানের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে ব্যাসার্ধ কত, এখানে বৃত্তের ব্যাস হলো 9.8 মিটার, আর ব্যাসার্ধ হবে ভাগ 2 হবে, 2 দিয়ে ভাগ করলে কত হবে, 4.9 মিটার। আমরা জানি বাগানের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে কি করতে হবে, এই যে সূত্রতে অ্যাপ্লাই করতে হবে, 22/7 দশমিক 4.9 হোল স্কোয়ার। ওকে, এটারে যদি স্কোয়ার করেন তাহলে হবে 24.01, আর এটা ক্যালকুলেশন করলে 75.46 বর্গমিটার হবে। এই টাইপের একটা অঙ্ক গণপূর্তের আরেকটা পরীক্ষাতে আসছিল, অফিস সহকারী কাম কম্পিউটার কার্য সহকারী, ওইখানে তো এখানে 24 এক্স কিউব আর -81 y কিউবকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখানে দেখেন এই যে দুইটা রাশি, এই দুইটা রাশি থেকে আমরা প্রথমে 3 কমন নিব, 3 কমন নিলে আমরা রাশিটাকে সুন্দর করে সাজাইতে পারবো। আর 3 24, 24x³ মাইনাস 3 27 81, ঠিক আছে। এখন এই রাশিটা কিন্তু একটা হয়ে গেছে, সূত্র হয়ে গেছে, দেখেন a³ আর b³ সুন্দর করে এটারে আমরা যদি ছোট করে আর একটু ছোট করি তাহলে a³ মাইনাস b³ সূত্রে বসাইতে পারবো। 8-এর যদি আমরা উপরে কিউব করি তাহলে ছোট করলে 2 করা যায়, আর 27-রে 3 করা যায়। তাহলে এটা এ আর এটা হলো বি, a³ মাইনাস b³ সূত্র কি, আগের ক্লাসে আমি দেখাইছিলাম, a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এরপরে জাস্ট ক্যালকুলেশন করলে উত্তর হবে এটা। পরবর্তী প্রশ্ন, এক্স প্লাস ওয়াই ইকুয়াল 4 হলে x³ প্লাস y³ প্লাস 11xy এটার মান কত, দেওয়া আছে, এটা আমরা লিখবো আগে। এরপর প্রশ্ন মতে এই লাইনটা এখানে লিখে ফেলবো। তারপরে আছে a³ প্লাস b³ সূত্রটাকে বসাইতে হবে, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, আর এই রাশিটা বসাই দিব। তো এক্স প্লাস ওয়াই এটার মান এখানে প্রশ্নে দেওয়া আছে 4 লিখে ফেলবো, জাস্ট মানগুলো এই লাইনে বসাই দিব, বসাই দিয়ে এরপর ক্যালকুলেশন করলে উত্তর আসবে 64। হ্যাঁ, তারপরে আছে পরবর্তী প্রশ্ন,
একটা শ্রেণীতে প্রত্যেক বেঞ্চে 4 জন করে ছাত্র বসলে 3টা বেঞ্চ খালি থাকে, কিন্তু প্রত্যেক বেঞ্চে 3 জন করে বসলে 6 জন ছাত্র দাঁড়িয়ে থাকতে হয়। তাহলে ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কতজন? বেঞ্চ কয়টা আছে সেটা আমরা জানি না। বলছে যে প্রত্যেকটা বেঞ্চে 4 জন করে বসলে 3টা বেঞ্চ খালি থাকে, আবার বলছে 3 জন করে যদি বসে তাহলে আবার 6 জন দাঁড়ায় থাকে। শ্রেণীর ছাত্র সংখ্যা কতজন সেটা বের করতে হবে। ধরি ছাত্র সংখ্যা x জন, 4 জন বসলে বেঞ্চের সংখ্যা হবে x/4 + 3। আবার 3 জন করে বসলে বেঞ্চের সংখ্যা হয় x/3 - 6/3। কারণ প্রশ্ন মতো এখানে যা যা করলাম এতক্ষণ সেটা লিখে ফেলবো। এরপরে ক্যালকুলেশন। এখানে 3x থেকে -4x গেলে -x থাকে। হ্যাঁ, তাহলে x এর মান এখানে পাইলাম কত? আমরা 60 জনে। 60 জনকে ওই শ্রেণীর ছাত্র সংখ্যা। একটা বইয়ের মূল্য 24 টাকা। এই প্রকৃত মূল্যের 80%। অবশিষ্ট মূল্য সরকার কর্তৃক ভর্তুকি দেওয়া হলে সরকার তাকে কত টাকা ভর্তুকি দিয়েছে? এটা হুবহু আমাদের সাজেশন থেকে কমন আসছে। একটা বইয়ের মূল্য হলো 24 টাকা, এটা কিন্তু প্রকৃত মূল্য না। প্রকৃত মূল্য যদি হয় প্রকৃত মূল্যের 80% হলো এটা আর কি, 24 টাকা। তো বাকি যেই টাকাটা, ওই টাকাটা সরকার ভর্তুকি দেয়। আমাদের বের করতে হবে কি সরকার কত টাকা ভর্তুকি দিয়েছে। বইটার মূল্যের 80% সমান 24 টাকা। বইটার মূল্যের 100% হবে কি 24 × 100/80। ক্যালকুলেশনে এটা আসবে 30 টাকা। তাহলে সরকার ভর্তুকি দেয় কয় টাকা? সরকার ভর্তুকি দেয়, বইয়ের অরিজিনালি মূল্য হলো 30 টাকা। এখান থেকে এই যে 24 বাদ দিয়ে দিলে এই যে 6 টাকা এটা সরকার ভর্তুকি দেয়, আর কাস্টমার 24 টাকা দিয়ে এটা কিনে। কিন্তু বইয়ের মূল্য হলো 30 টাকা। 4x - 7y এটার বর্গ নির্ণয় করতে হবে। করলাম বর্গ। a - b হোল স্কোয়ারের সূত্র a² - 2ab + b²। তারপরে জাস্ট ক্যালকুলেশন করলে উত্তর আসে এটা। এরপরে আছে কনচার্ভ কি? এর উত্তর এখানে দেওয়া আছে। বাংলাদেশের প্রবাল দ্বীপ কোনটা? প্রবাল দ্বীপ বলা হয় সেন্ট মার্টিনকে। ডায়াগোনাল স্কেল কি কাজে লাগে? উত্তর এখানে দিয়ে দিছি। কলাম সাপোর্ট এ রেবার উপরে না নিচে লাগে? আনসারটা দেখে নেন। এরপরে ফটোগ্রামেট্রি এটা কি? ভিডিওটা পজ করে উত্তর দেখে নেন। সামুদ্রিক মাছে কোন মিনারেল বেশি পাওয়া যায়? আয়োডিন বেশি পাওয়া যায়। হালদা নদী কেন বিখ্যাত? এটা প্রাকৃতিক মৎস্য প্রজননের জন্য হালদা নদী বিখ্যাত। কোন শহরে মুসলমান, খ্রিস্টান, ইহুদি সকলেই পবিত্র বলে মনে করে? ফিলিস্তিনের জেরুজালেম শহরকে সবাই এটাকে পবিত্র মনে করে। দেশের বৃহত্তম ও ক্ষুদ্রতম হাওর কোনটা? বৃহত্তম হাওর হাকালুকি হাওর, আর ক্ষুদ্রতম হাওর হলো বুরবুক হাওর। তারপরে আছে কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটা? বাউন্ডেলের আত্মকাহিনী। বাংলাদেশকে স্বীকৃতিদানকারী ইউরোপীয় প্রথম দেশ হলো পূর্ব জার্মানি। আর কোন পেন্সিলটি মোটা দাগ দিতে ব্যবহৃত হয়? 2B পেন্সিল। পাহাড়পুরের বৌদ্ধবিহারটি কী নামে পরিচিত? এটা সোমপুর বিহার বা পাহাড়পুর বৌদ্ধবিহার নামেও কিন্তু পরিচিত। বাংলাদেশের সংবিধানের রক্ষককে? সংবিধানের রক্ষক হলো সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট। হ্যাঁ, আরেকটা প্রশ্ন ছিল। তো এই ছিল নকশাকার পদের প্রশ্ন সমাধান। লিখিত প্রশ্নের প্রস্তুতি নেওয়ার জন্য, লিখিত পরীক্ষার 80 থেকে 90% কমন পাওয়ার জন্য আমাদের এই যে নাম্বারগুলো আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বার দুইটাতে যোগাযোগ করবেন। হ্যাঁ, লিখিত কমন উপযোগী সাজেশন পেয়ে যাবেন। আমাদের সাজেশনগুলো আপ টু ডেট। আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। পরবর্তী চাকরি পরীক্ষার প্রশ্ন সমাধান সবার আগে পেয়ে যাবেন ইনশাআল্লাহ।